জয় হরিবল। 19/3/2025 এই দিনটা যখন এসেছিল, এই দিনে আমার বাবা বিদায় নিয়ে তিনি তার আনন্দ ধামে চলে গেছেন। কিন্তু তার স্মৃতিস্বরূপ হিসাবে তিনি যে ধূমপান করতেন, অর্থাৎ বিড়ি খাওয়া, আমার বাবার বিড়ি খেত, সেই লাইটটা আমি রেখে দিয়েছি। দেখুন, এই দেখুন, স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। সবাই তো একদিন চলে যাবো, ইহা তো পরম সত্য। এবং তার সঙ্গে কি বলবো আপনাদের কাছে, আমার বাবার যে জুতা আছে না, তার যে পাদুকা, যে চরণ, সেই চরণ চিহ্ন আমি রেখে দিয়েছি। জুতা আমি দেইনি কখনো, খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। কিন্তু এর উপর অনেক ধুলো পড়েছে, ধুলোগুলো আমি ঝাড়ি না। না জানি আমার মতন হয়তো এই ধুলোগুলোও পিতাহারা হয়ে পিতার চরণ খুঁজে বেড়াচ্ছে। মনের মধ্যে অনেক কিছু থাকে তো, এই জন্য খুঁটিনাটি যাকে বলা হয়। আর এই যে হচ্ছেন আমার বাবা, আমার বাবা ইনি 3টে সন্তান পৃথিবীর বুকে জন্ম দিয়েছেন এবং কত কষ্ট করে যে মানুষ করেছে সেটা আমরা চোখে দেখেছি। কথা ভালো বলতে পারছি না যদিও। জয় হরিবল। তো ইনি হচ্ছেন আমার মা, আর ইনি হচ্ছেন আমার বৌদি মাতা। আর একটা জিনিস, সেটা অহংকার বলে কেউ মানবেন না, ধরবেন না, হ্যাঁ। সেটা হচ্ছে আমি একটা তাবিজের মধ্যে আমার বাবা যে চরণধুলি ছিল, সে চরণধুলি আর মায়ের চরণধুলি তাবিজের মধ্যে রেখে আমি ঘুরি। এই দেখুন, শুধু আমি নয়, আপনারাও ঘুরবেন এইভাবে। কারণ পরশমণি আমরা কেউ দেখিনি, কিন্তু শুনেছি। যদি কেউ চোখে দেখে থাকেন, সেটা হচ্ছে মাতা পিতার চরণধুলি হচ্ছে পরশমণি। হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, এনাদের পরশমণি হচ্ছে চরণধুলি। আমি কথাগুলো আজ গুছিয়ে বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। শুধু তাই নাই, আমি আর একটা কথা বলতে চাই, আপনারাও এইভাবে মাতা পিতার স্মৃতি আঁকড়ে ধরে চলবেন। হরিবল হরিবল। আলাদা একটা ভাবে আছি তো, কথা বেরোচ্ছে না। হরিবল, হরে কৃষ্ণ মা। এই যে আমার মা, একবার বলো হরে কৃষ্ণ মা। হরি বল হরি বল হরি বল। জয় হরি বল।